করে? কি হয় না, এটা কি করলো? কায়দা করে প্রপার্টি ট্রান্সফারের পেপারে সাইন করে নিল। এত কিছু করেছে, আমাদেরকে কিচ্ছু জানায়নি। তো ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া। খুব বুদ্ধি করে ম্যারেজ রেজিস্ট্রি পেপারে উইটনেস হিসেবে আমাদের সবার, আমার মায়ের, কুনাল, রাহুল, আমাদের সবার সই করে নিচ্ছিল, জয়েন্ট সিগনেচার। নাহলে তো এটা হতো না। এভরিথিং ওয়াজ প্ল্যান। বাবা, পেপারটা একবার দাও। এখানে স্পষ্ট লেখা আছে, দাবাই ঠিক কথাই বলছিল যে আমাদের ভাগের সবার সম্পত্তি এখন থেকে মিস্টার দত্ত আর অয়নার নামে হলো। এই কারণেই সামাজিক বিয়ের আগে অয়না রেজিস্ট্রি ম্যারেজ করার এত তাড়া দিচ্ছিল। কারণ খুব ভালো করে জানতো এত তাড়াহুড়োর মধ্যে কেউ ভালো করে এই কাগজটা পড়েই দেখবে না। সবাই এটাকে রেজিস্ট্রি ম্যারেজের কাগজ হিসেবে চোখ বন্ধ করে ওর উপর ভরসা করে সই করে দেবে, আর সেই সুযোগটাকে কাজে লাগিয়ে ও বাজি মাত করবে। তাই তো অয়না? আমি না মানে একটু আসি, বুঝলেন, ওই তারা ছিল তো। কোথায় আছেন উকিল বাবু? শো তো সবে শুরু হলো, আপনি শেষ অবধি দেখে যাবেন। চুপচাপ গিয়ে ওখানে ভিউয়ারদের জায়গায় বসে পড়ুন। আমার প্রথম সন্দেহটা তখনই হয়েছিল যখন ম্যারেজ রেজিস্ট্রার এই বাড়িতে এলেন। তোমরা সবাই জানো যে বিয়ে করার আগে, রেজিস্ট্রি করার আগে অ্যাপ্লাই করতে হয়, আর তার জন্য সময় লাগে। আমাদের কুনাল আর অয়নার বিয়েটা কতদিন আগে ঠিক হয়েছে, তার মধ্যে কি করে ম্যারেজ রেজিস্ট্রার এসে সই নিতে চলে আসেন? এটা তো পসিবল নয়। অয়না, কনফিডেন্স ইজ গুড, বাট ওভার কনফিডেন্স ইজ নট গুড। হাজার চেষ্টা করেও, ওপর চালাকি করেও সেই ভরাডুবি হল। তুমি কি ভেবেছিলে আমাকে লকআপে পাঠিয়ে, আমাকে আর ঋদ্ধিমান বাবুকে এই বাড়ি থেকে বের করে দিয়ে তোমার রাস্তাটা মসৃণ হয়ে যাবে? খুব সহজেই তুমি তোমার কাজ হাসিল করে নিতে পারবে? তুমি আসলে বুঝতে পারোনি যে আমি আর ঋদ্ধিমান বাবু এই বাড়ির বাইরে থাকি বা এই বাড়ির ভিতরে, আমাদের পরিবারের কারোর ওপর যদি বিপদের এতটুকু আঁচ আসে না, আমরা নিজেদের জীবন বাজি রেখে লড়ে যেতে পারি, প্রাণপাত করে দিতে পারি। আর এবারও আমরা সেটাই করেছি। তোমার আর তোমার বাবার সমস্ত ষড়যন্ত্র প্রমাণ সহ সবার সামনে নিয়ে এসেছি, আর তাও 7 দিনের মধ্যে। তুমি ভুলে গেছিলে ঋদ্ধিমান সিংহরা একজন ব্যবসায়ী, অতটা বোকা নয় যে একটা পেপার না পড়ে সই করে দেবে। এতটা নাইব আমি নই। তুমি কেন আমার উপরে এইভাবে মিথ্যে ব্লেমগুলো দিচ্ছ বলো তো ঋদ্ধি? দেখো, আমিও তো সাইন করেছি বলো ওখানে। আমি বুঝতে পারিনি ওটা আমাদের ম্যারেজ রেজিস্ট্রি পেপার নয় বলে। আমার সত্যি ব্যাপারে কোনো আইডিয়াই ছিল না। প্লিজ ট্রাস্ট মি। ট্রাস্ট? এত কিছুর পরে তুমি ভাবছো কি করে তোমাকে ট্রাস্ট করবো? আই সিরিয়াস? বাবা, বিশেষ করে তোমরা বিশ্বাস করো, আমি সত্যি এই ব্যাপারে কিচ্ছু জানি না। আমি সত্যি কিচ্ছু জানি না। আমার মনে হচ্ছে কেউ আমাকে ফাঁসানোর জন্য এগুলো করছে। হ্যাঁ বাবা, এগুলো কেউ ফাঁসানোর জন্য করছে। আমার তো মনে হচ্ছে কোরিয়ার ঋদ্ধি করছে। হাউ ডেয়ার ইউ আর! তোমার কি লজ্জা শরম বলে কিচ্ছু নেই হয় না? তোমার এই প্ল্যানটা সবার সামনে ফাঁস হয়ে গেছে বলে তুমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরিয়ার ঋদ্ধির নামে ছি 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 তুলনা কেন করবো আন্টি? দেখো, আমাদের বিয়ের প্রথম থেকে কোরিয়ার ঋদ্ধি বাধা দেওয়ার চেষ্টা করেছে, আর আজও বাধা দেবে, সেটা তো স্বাভাবিক, তাই না? নাহলে ওরা কি করে জানবে বলুন যে এটা প্রপার্টি ট্রান্সফারের কাগজ, যেখানে আমি আপনারা কেউ কিচ্ছু জানি না এই বিষয়ে?
সেখানে ঋদ্ধি কি করে সবটা জানতে পারে? সবটা তো আপনাদের চোখের সামনেই ঘটছে, তাই না? ছি, 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 ছি। এই মেয়েটা এতটা নির্লজ্জ, ও এত কিছুর পরেও আপনার নামে বদনাম করছে। ওকে আমি আজকে দেখো, এখন যেভাবেই হোক নিজেকে বাঁচাতে হবে আমায়। আপাতত বিয়েটা হয়ে যাক, তারপর বাকিটা ঠিক ম্যানেজ করে দেব, নাহলে সবটাই যে হাতছাড়া হয়ে যাবে। অয়না, অনেকক্ষণ ধরে তোমার কথা শুনছি, এবার তুমি আমার প্রশ্নের উত্তর দাও। আমাকে একটা কথা বলো দেখি, ম্যারেজ রেজিস্ট্রারকে তো তুমি ডেকেছো, ঋদ্ধিমান আর খড়ি তো ডাকেনি, আর পেপারস উনিই তৈরি করে এনেছেন, তাই না? আমরা তো তোমার ওপর ভরসা করে, বিশ্বাস করে পেপারসে সাইনও করে দিয়েছিলাম। ভাগ্যিস ঋদ্ধিমান পেপারগুলো চেক করলো, নইলে তো এতক্ষণে আমরা সবাই পথে বসে যেতাম, তাই নয় না? আমি জানতাম একটা কোথাও ভুল হচ্ছে, কোনো একটা সাংঘাতিক কোথাও ভুল হচ্ছে। সেই জন্য আমি গোড়ার থেকে চাইনি যে এই বিয়েটা হোক। শুধু এ বাড়ির নিয়মের জন্য নয়, অয়নার গতিবিধি আমার মোটেই ঠিক লাগছে না। ছি 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 ছি, এরকম একটা নোংরা কাজ করে আজকে তুমি প্রমাণ তো করেই দিলে যে কার মেয়ে তুমি। অয়না, এখানে যে একটা বিরাট বড় ফ্রড করতে চলেছিলে তুমি, সেটা তো প্রমাণিত হয়েই গেছে। তাহলে সব ফেক যুক্তি কেন দিচ্ছ তুমি? আর তোমার সাহস হয় কি করে খড়ির দিকে ব্লেম করার? বুঝেছি, এই কাগজটা নিয়ে এত সমস্যা, তো এই কাগজটাই যত নষ্টের মূল। ঠিক আছে, এই কাগজটা ছিঁড়েই আমি সব সমস্যার সমাধান করে দিচ্ছি। আজ আমি প্রমাণ করে দেব আমি সম্পত্তির লোভে নই, আমি কোনারকে ভালোবেসে এই বিয়েটা করছি। সামান্য একটা কাগজ আমাদের ভালোবাসার বিয়েটা চলে নষ্ট করতে পারবে না। কুনাল, বিশ্বাস করো, আবার তোমার কাছ থেকে কিচ্ছু চাই না, কিচ্ছু না। অলরেডি তো আমি আমার লাইফটা তোমাকে ডেডিকেট করেই দিয়েছি কুনাল। শুধু এই সিঁদুরটা পড়ো, এই সিঁদুরটা পড়ানো বাকি আছে কুনাল। আমরা একসাথে সুখে সংসার করব, কেউ আটকাতে পারবে না আমাদের, কেউ বাধা দিতে পারবে না কুনাল, কেউ না। এই সিঁদুর আমার সিঁথিতে উঠলে এমনিতে এই সম্পত্তির ভাগ পাবো আমি। এইভাবে শুধু একবার বাড়িতে ঢুকে তারপর ধীরে ধীরে সবটা বুঝে নেবো, ঠিক আমি। মেয়ে তোর বাবার থেকেও ডেঞ্জারাস রে। তাই তো, বাপরে। আর এটা তো এই বাড়ির বউ হয়ে আসে না, আমাদেরকে এক হাটে কিনে আর এক হাটে বেঁচে দেবে। কি হলো কুনাল, তুমি দাঁড়িয়ে রইলে কেন? নাও সিঁদুরটা পড়াও। কি হলো, পড়াও সিঁদুরটা। দেখো, আজকে আমি সবার সামনে এটা প্রমাণ করিয়ে দিতে চাই, আমি সম্পত্তির লোভে না কুনাল, আমি তোমাকে ভালোবেসে বিয়েটা করছি। হ্যাঁ কুনাল। করি এবার কি হবে? ও তো আসল প্রুফ, মানে ওইটার পিছনের পাতাগুলি ছিঁড়ে ফেলে দিল। কি করবো আমরা? আসলে অয়না খুব ভালো করেই জানে যে এই বিয়েটা যদি একবার হয়ে যায়, ঘুরিয়ে হলেও জানে, তাহলে ও যেটা চাইছে সেটাও হাসিল করতে পারবে, আর তাই জন্য এটা করলো। এখন তো একজনই আমাদের বাঁচাতে পারে। অয়না, অয়না, তুমি কিন্তু ভুলে যাচ্ছ যে এখনো কুণাল আর বনির ডিভোর্সটা হয়নি। তাই তুমি যদি এই বিয়েটা জোর করে করো, তাহলে এটা কিন্তু আইনি স্বীকৃতি পাবে না, মানে এটা লিগ্যাল হবে না। আমি কিচ্ছু ভুলিনি ঋদ্ধি, আর আমি এটাও ভুলিনি যে কুণাল আর বনির বিয়েটাও লিগ্যাল ছিল না। ওদের বিয়েটা একটা অঘটন ছিল, তাই তো ওরা একে অপরের থেকে দূরে সরে গেছে। আর এই সব কিছুটাতে তো দাদুও সায় দিয়েছে।